নমস্কার, আমি চিন্ময়। তো চিন্ময় অফিসিয়াল 369 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। আম, আজকে আমি পড়াবো অল অ্যাওয়ার্ড 2025 সাল। 2025 সাল তো শেষের দিকে, তা যত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যত লোককে, সেই অ্যাওয়ার্ড সম্পর্কে আমি এখানটায় একটা লিস্ট তৈরি করে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে সমস্ত যাই আসুক এর মধ্যে থেকেই আসবে। অ্যাওয়ার্ড থেকে একটা কোশ্চেন তোমরা, একটা দুটো কোশ্চেন আসে প্রত্যেকটা এক্সামে, তোমরা কমন পেয়ে যাবে। তো আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এবার কন্টিনিউ চলতে থাকবে। তো সামনে আছে যে আমাদের এনটিপিসি এক্সাম এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং এসএসসি এক্সাম। এই এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। একটা একটা ভালো নাম্বার এখান থেকে তোলা যায়, ক্যারি করা যায়। তো চলো আজকে স্টার্ট করি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ক্লাস স্টার্ট করছি। তো প্রথমে বলছে 2025 সালে মিস ইউনিভার্স, 2025 সালে মিস ইউনিভার্স হন ফাতেমা বাক্স। তিনি কোথাকার লোক ছিলেন? তিনি মেক্সিকোর লোক ছিলেন। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার বলছে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে। হলো, কোথায় হয়েছে এটাও কোশ্চেনে আসতে পারে। বলতে পারে মিস ইউনিভার্স কে হয়েছে এটাও বলতে পারে। তিনি কোথাকার লোক ছিলেন এটাও হতে পারে। এই মিস ইউনিভার্স 2025-এর থিম ছিল দ্য পাওয়ার অফ লাভ। দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তি। তোমরা অনেকে জানো ভালোবাসার শক্তি তো অফুরন্ত। তো 2025 সালে পরের লাইনে বলছে 2024 সালে মিস ইউনিভার্স হয়েছিল ভিক্টোরিয়া কেজার থ্যালাইভিক। ভিক্টোরিয়া কেজার থ্যালাইভিক ডেনমার্কের লোক ছিল। তিনি ফাতেমা বাক্সকে এই 2025 সালে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের। হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনে কী বলছে? 2025 সালে বুকার পুরস্কার পান হাঙ্গেরির ব্রিটিশ লেখক ডেভিড সাজলে। বহু আলোচিত উপন্যাস তার ফ্লেশ এর জন্য। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2024 পান চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিচেল ব্যাচলেটস। তো আমি এখানে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমি ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা আমি চাইলে পারে তোমাদেরকে পিডিএফ এখানে প্রোভাইড করে দেবো। পিডিএফ আমি তখনই প্রোভাইড করব যারা যারা কমেন্ট করবে তাদেরকে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। আমার এই ভিডিওতে যারা কমেন্ট করবে এবং আমার চ্যানেল থেকে যারাই সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই। তো আরেকটা জিনিস বলে দিই, বইয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার থেকে বইয়ে তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো ঠিক আছে, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি কানে হেডফোন দিয়ে আমার ভিডিওগুলোকে বারবার রিপিটেডলিভাবে তোমরা দেখো, শোনো, তাহলে মাথার মধ্যে গেঁথে থাকবে ওই সাউন্ডগুলো। পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে যাবে যে আমাকে চিন্ময় স্যার এই নামটা বলেছিল, এই নামটা এই অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। তখন মনে না থাকলেও ওই অপশনটা ক্লিক করে দিয়ে আসতে পারবে এবং অ্যান্সার ঠিক হয়ে যাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, আর বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজকে রাত্রিবেলায় 10টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের লিখে নাও। 10টা কোশ্চেন খাতায়, সাদা খাতায় টুকে রাখো, অ্যান্সার লিখো না। অ্যান্সার আজকে রাত্রেবেলা ঘুমাবে, সকালবেলায় উঠে নিজে নিজের চেষ্টা করবে অ্যান্সার লেখার। দেখবে কতটা কার্যকরী হয় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কেন, যে কোনো সাবজেক্টের 10টা কোশ্চেন লিখে রাখো, সকালবেলায় উঠে সেগুলো নিজে নিজে না দেখে অ্যান্সার লেখার চেষ্টা করো। দেখো তোমার ব্রেনের মধ্যে গীতে থাকবে এই অ্যান্সারগুলো, পরীক্ষায় আসবে শ্যাটাম অ্যান্সার। এমনভাবে প্রিপারেশন নিতে হবে তোমার তাড়াহুড়ো মানে অ্যান্সার লেখার স্পিড দেখে পাশের লোকজন ভয় পেয়ে যাবে। সেইভাবে আমি তোমাদের তৈরি করে দেবো, কিন্তু আমার চাই তোমরা ডেইলি বেসিসে আমার ক্লাসগুলো করো। দেখো আমি তোমাদের কিভাবে তৈরি করে দিই রেলওয়ে এনটিপিসি এক্সামের আগে, আমি কথা দিলাম। আর এমনি ছোটো এমনি যেসব গ্রুপ ডি বলো, গ্রুপ সি বলো, পুলিশ বলো, ওইসব এক্সামে তো কোনো ব্যাপারই না, এগুলো পড়া থাকলে পরে একদম ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটু আপার লেভেলের এক্সামগুলোর কথা বলছি, যেমন এনটিপিসি, এসএসসি, সিজিএল। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সে তার ভিত্তিতে তৈরি করা, কিন্তু তার থেকে নিচু লেভেলের যে এক্সামগুলো আছে সেগুলো ধূলিসাৎ করে দেবে একদম এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করা থাকলে। চলো অত কথা না বাড়িয়ে পরের কোশ্চেনে চলে যায়। 16তম গভর্নর অ্যাওয়ার্ড পেলেন টম ক্রুজ। আচ্ছা, ডেটন শান্তি পুরস্কার 2025 পেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ও আমেরিকান লেখক সালমান রুশদি। 43তম লোকমান্য তিলক অ্যাওয়ার্ড পেলেন নীতিন গডকরি। স্কচ অ্যাওয়ার্ড পুলিশ এবং সিকিউরিটি ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড পেলেন
পায় ইউপি পুলিশ। এই স্কচ অ্যাওয়ার্ডটা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। এখানে পুলিশ এবং সিকিউরিটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে ইউপি পুলিশকে। ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2025, ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2025 পায় আকাশ শ্রফ। আচ্ছা, গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড পায় দালাই লামা 2025। রামসার অ্যাওয়ার্ড 2025 পায় জয়শ্রী ভেঙ্কটেশন, জয়শ্রী ভেঙ্কটেশন। ইউকে নাইটহুড অ্যাওয়ার্ড এন চন্দ্রশেখরন। এই ইউকে নাইটহুড অ্যাওয়ার্ডটা আরও অনেক কয়েকজনা পেয়েছে 2025-এ। এখানে একজনের নাম বললাম, নিচে আরও আছে, তাদের নামগুলো আমি উল্লেখ করেছি, নিচে দেখতে পাবে। চলো, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025 পেলেন ব্রাজিলের মাইক্রোবায়োলজিস্ট মারিয়েনগেলা হাঙ্গেরিয়া, মারিয়েনগেলা হাঙ্গেরিয়া। 13 নম্বর কোশ্চেন কি বলছে, 2025 সালে নাইটহুড সম্মানে ভূষিত হলেন ইংল্যান্ডের অন্যতম প্রাক্তন ফাস্ট বোলার জেমস মাইকেল অ্যান্ডারসন। বললাম না, আমি আগেই তো বললাম নাইটহুড আর অনেকজনা পেয়েছে। এই বছরই হয়তো উনি, আমার যতদূর মনে হচ্ছে এই বছরই উনি রিটায়ারমেন্ট নিয়েছেন সমস্ত ফরম্যাট থেকে ক্রিকেটের। ইংল্যান্ডের ফাস্ট বোলার ছিলেন। তা কমনওয়েলথ দেশগুলির দ্বারা প্রদত্ত সর্বোচ্চ সম্মানগুলির মধ্যে একটি হচ্ছে এই নাইটহুড। ঠান্ডা লেগেছে প্রচুর, তবুও আমি ক্লাসটা নিচ্ছি যেহেতু এক্সাম কাছের দিকে চলে আসছে। ডোনাল্ড ট্রাম্পকে গ্র্যান্ড অর্ডার মাগুন খোয়া, গ্র্যান্ড অর্ডার মাগুন খোয়া। ডোনাল্ড ট্রাম্পকে গ্র্যান্ড অর্ডার মাগুন খোয়া প্রদান করা হয়েছে দক্ষিণ কোরিয়ার এটি সর্বোচ্চ সম্মান। কোথাকার সর্বোচ্চ সম্মান? দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড অর্ডার মাগুন খোয়া। কে পেয়েছে? ডোনাল্ড ট্রাম্প পেয়েছে। দক্ষিণ কোরিয়ার গিয়ানজুতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এবং নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই পুরস্কারটি তাকে তুলে দেওয়া হয়। জামশেদজি টাটা অ্যাওয়ার্ড 2025 পাই কিরণ মজুমদার সাউ। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক টপ এগ্রি ফুড পায়োনিয়ার, টপ এগ্রি ফুড পায়োনিয়ার হিসেবে সম্মানিত হয়েছে ভারতীয় শেফ সঞ্জীব কাপুর। ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2024-25 ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক পেয়েছে। ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2024-25 পেয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক। কি টু দ্য সিটি অ্যাওয়ার্ড বুয়েন্স এয়ার আর্জেন্টিনা কে পেয়েছে? পিএম মোদি। অর্ডার অফ দ্য স্টার অ্যাওয়ার্ড ঘানা, পিএম মোদি। শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান মিত্রভূষণ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? পিএম মোদি। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পায়? কে মঙ্গলম বিড়লা। এখানে মঙ্গলম বানানটা একটু ভুল আছে, আমি লিখে দিই ম উঙ্গই গয়ে ল ম, মঙ্গলম। আচ্ছা, ইউএস প্রেসিডেন্ট মেডেল অফ ফ্রিডম পায় লিওনেল মেসি। ইউএস প্রেসিডেন্ট মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড পায় লিওনেল মেসি। কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025 পেয়েছে ভারতীয় বিশিষ্ট মহিলা পদার্থবিদ উর্বশী সিনহা। কেরালার কোজিকোডের কপাট সমুদ্র সৈকত, কেরালার কোজিকোডের কপাট সমুদ্র সৈকত ও চাহাল সমুদ্র সৈকত ডেনমার্কের এনজিও সংস্থা কর্তৃক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন লাভ করবে। ঠিক আছে, তা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চিন্ময় অফিসিয়াল 369। এটা পুরোটাই এডুকেশনাল চ্যানেল। এখানে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বেসিক থেকে যে কোনো সাবজেক্টে তোমরা টিচিং পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আর তাছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তারপরে বুঝতে পারবে চ্যানেলের গুরুত্বটা, তোমরা বুঝতে পারবে। 2025 মিস ইন্ডিয়া ইউনিভার্স সম্মান পেলেন রাজস্থানের শ্রী গঙ্গাধর জেলার মনিকা বিশ্ব শর্মা। মিস ইন্ডিয়া ইউনিভার্স মনিকা বিশ্ব শর্মা। এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড 2025 পেলেন নাইজেরিয়ার অধ্যাপক আদেমোলা এ আদেনেলকে দেওয়া হয়েছে। এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড 2025। আচ্ছা, পরীক্ষা 27 নম্বরে বলছে পরীক্ষা পে চর্চা 2025 গিনিস বুকে নাম তুলেছে। এই অ্যাপ পরীক্ষা পে চর্চা এটি একটি অ্যাপ, এটি গিনিস বুকে নাম তুলেছে। জিপি বিড়লা অ্যাওয়ার্ড মেমোরিয়াল পুরস্কার, জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার 2025 জিতেছে ইসরোর বর্তমান চেয়ারম্যান ও মহাকাশ বিভাগের সচিব ডক্টর ভি নারায়ণ। বারবাডোজের সম্মানসূচক অর্ডার অফ ফ্রিডম বারবাডোজের পেয়েছেন কে? পিএম মোদি। মুথুট মাইক্রোফিন এবছর মুথুট মাইক্রোফিন এবছর কচ অ্যাওয়ার্ড পেলাম। বললাম না, কচ অ্যাওয়ার্ড অনেক কটা সংস্থা পেয়েছে। স্কচ অ্যাওয়ার্ড অনেক কটা সংস্থাকে দেওয়া হয়েছে।
এই সংস্থার কাজ মহিলাদের ব্যবসায় অংশগ্রহণ, এটা মনে রাখবে, মহিলাদের আর্থিক সহায়তা করার কাজ। বিনোদ কুমার শুক্লাকে 59তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ছত্তিশগড়ের লোক। সাল 2025 বিনোদ কুমার শুক্লাকে দেওয়া হয়েছে 2025 সালে। আচ্ছা, নেক্সট, উমেন অফ দ্য ইয়ার 2025, উমেন অফ দ্য ইয়ার 2025 হয়েছেন পূর্ণিমা বর্মন। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 পায় অপর্ণা সেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, তার আগেটা স্টার মার্ক দিয়ে রাখো, সবই এখানে স্টার মার্ক দেওয়ার মতো, তবে আমি যেগুলো ইম্পর্টেন্ট হলে স্টার মার্ক দিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে 32তম এক হুতাচান অ্যাওয়ার্ড পেলেন NS মাধবন। সিটি কিপ অফ অনার পর্তুগাল অ্যাওয়ার্ড পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর আগেরটা পেয়েছিলাম সিটি কি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ মরিশাস পেলেন PM মোদি। আমার ইউটিউব চ্যানেলের নাম চিন্ময় অফিসিয়াল 369। এটা চ্যানেলটাকে ভেতরে ঢোকো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2025 পেলেন লা প্রেন্সা। এটি আর্জেন্টিনার নিউজ পেপার, লা প্রেন্সা। ফিজির সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি পেলেন মধুসূদন সাই। কেন পেলেন? শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেন হসপিটাল প্রতিষ্ঠার জন্য। ইন্টারন্যাশনাল বুদ্ধ পিস অ্যাওয়ার্ড 2025 পায় মুস্তাফা ইউসুফ আলী। কে পায়? মুস্তাফা ইউসুফ আলী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পায় বানু মুস্তাক তার ছোট গল্প হার্ট ল্যাম্বের জন্য। 58তম জ্ঞানপীঠ পুরস্কার, আগেরটা আমরা 59 নম্বর পড়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের 59 নম্বরে আমি কী বলেছিলাম। এই বিনোদ শুক্লা, বিনোদ শুক্লা 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে বিনোদ শুক্লা। তিনি ছত্তিশগড়ের লোক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 58তম, মানে আগের বছর 2024, ঠিক আছে। যিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার রাম ভদ্রাচার্য এবং সম্পাদন সিং কলরা, যিনি গুলজার নামেও পরিচিত। আচ্ছা, তারপরে থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়ানসি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে। 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। এটা 72তম মিস ওয়ার্ল্ড খেতাব ছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতের হায়দ্রাবাদে। ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল নন্দিনী গুপ্তা। প্রসঙ্গত এবারের অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ভূষিত হলেন সোনু সুদ। সোনু সুদ হচ্ছে আমাদের বলিউডের একজন অভিনেতা, ভিলেনের অ্যাক্টিং করে থাকেন। তিনি করোনার সময় মানুষকে সেবার কাজে বিশেষভাবে সহায়তা করেছিলেন, ঠিক আছে, সবাই ছিল। ICC হল অফ ফেম অন্তর্ভুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি। সংস্কৃতি সংলাপ ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য রাশিয়ান হাউস জাভেদ আখতারকে দস্তয়েভস্কি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। দস্তয়েভস্কি অ্যাওয়ার্ডে ভূষিত করেছে রাশিয়ান হাউস জাভেদ আখতারকে। তাকে জাভেদ আখতারকে। এবার নাইটহুড উপাধি আমি বলেছি, অনেক কটা হিসেবে পেয়েছে। নাইটহুড উপাধিতে ভূষিত হলেন ডেভিড বেকহাম খেলাধুলার জন্য। এছাড়া অভিনেতা গ্যারি ওল্ডম্যান, সুরকার রজার দোলতে, এছাড়া ভারতী এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল নাইটহুড পেয়েছে। এছাড়া ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন, এটা তো আমি আগেই বলেছি, পেয়েছে। ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড 2025 পায় প্রেমচাঁদ পুখরামবাম। বানানটা একটু পুঘো হয়ে গেছে, এটা পুখরামবাম, পয়সু খ পুখরামবাম হবে, হয়ে গেছে। প্রেমচাঁদ পুখরামবাম হনারারি অর্ডার অফ ফ্রিডম অ্যাওয়ার্ড বারবাডোজ পেয়েছে PM মোদি। হনারারি অর্ডার অফ ফ্রিডম অ্যাওয়ার্ড বারবাডোজ পেয়েছে PM মোদি। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 পায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড। কীর্তিচক্র 2025, কীর্তিচক্র অ্যাওয়ার্ড 2025 পায় মেজর মঞ্জিত ও নায়েক দিলবার খান। আচ্ছা, বিশ্বের প্রথম মিস AI কেনজা লেলি, মরক্কো। আচ্ছা, 78তম বাফটা অ্যাওয়ার্ড। বেস্ট ফিল্ম হচ্ছে কনক্লেভ, ক্রিস্টোফার নোলান। বেস্ট ডাইরেক্টর ব্র্যাডলি করবেট দ্য বুচালিস্টের জন্য।
বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান অ্যাব্রোডি ব্রুচালিস্ট দ্য ব্রুচালিস্টের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস মিকি ম্যাডিসন অ্যানোরা ফিল্মের জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। বাফটা অ্যাওয়ার্ড 78তম বাফটা অ্যাওয়ার্ড। সরি, 97তম অস্কার অ্যাওয়ার্ড। বেস্ট ফিল্ম অ্যানোরা, বেস্ট ডাইরেক্টর সিয়ান বার্কার অ্যানোরা, বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্র্যাডি দ্য বুচালিস্ট, বেস্ট অ্যাক্ট্রেস মিকি ম্যাডিসন অ্যানোরা, বেস্ট ডকুমেন্টারি ফিচার্স ফিল্ম নো আদার ল্যান্ড। ঠিক আছে, অস্কারে এনারা পেয়েছে অ্যাওয়ার্ড। 42তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বেস্ট ফিল্ম অ্যামেলিয়া পেরেজ 2025 গোল্ডেন গ্লোব 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2025 অ্যামেলিয়া পেরেজ। বেস্ট ফিল্ম ড্রামা দ্য বুচালিস্ট। এবার পড়ব হচ্ছে 25তম আইফা অ্যাওয়ার্ড 2025। বেস্ট ফিল্ম লাপাতা লেডিস ডাইরেক্টর কিরণ রাও। বেস্ট অ্যাক্টর কার্তিক আরিয়ান বুলবুলিয়া 3 এর জন্য। বেস্ট অ্যাক্ট্রেস নিতাংশী গোয়েল। বেস্ট ডাইরেক্টর কিরণ রাও। বেস্ট ফিল্ম লাপাতা লেডিস বলে দিয়েছি। বেস্ট অ্যাক্টর কার্তিক আরিয়ান, বেস্ট অ্যাক্ট্রেস নিতাংশী গোয়েল, বেস্ট ডাইরেক্টর কিরণ রাও। সিকে নাইডু অ্যাওয়ার্ড 2025 পেলেন সচিন টেন্ডুলকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পলি উমারগার অ্যাওয়ার্ড 2025 পেলেন জসপ্রীত বুমরাহ। আচ্ছা, বেস্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার স্মৃতি মন্ধনা। বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ পুরুষ, ডেবিউ ম্যাচে ভালো খেলেছে তার জন্য পুরস্কার পেয়েছে সারফরাজ খান। বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ মহিলা আশা সোহানা। বিসিসিআই স্পেশাল অ্যাওয়ার্ড রবিচন্দ্রন অশ্বিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী মহিলা স্মৃতি মন্ধনা। ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মহিলা দীপ্তি শর্মা, দুজনে ভারতীয়। 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া আর রানার আপ হয়েছে ভারত। আইসিসি উমেন ক্রিকেট অফ দ্য ইয়ার অ্যামেলিয়া চার্লট কের নিউজিল্যান্ডের প্লেয়ার। আইসিসি উমেন অফ দ্য ইয়ার 2024। আচ্ছা, আইসিসি মেন্স ক্রিকেট অফ দ্য ইয়ার জসপ্রীত বুমরাহ। 2024। আইসিসি ওয়ানডে ক্রিকেট অফ দ্য ইয়ার ছেলেদের মধ্যে আজমাতুল্লাহ ওমর যায়। আইসিসি ওয়ানডে ক্রিকেট অফ দ্য ইয়ার মহিলা স্মৃতি মন্দনা। টি20 ক্রিকেট অফ দ্য ইয়ার পুরুষ অর্শদীপ সিং। আইসিসি টি20 ক্রিকেট অফ দ্য ইয়ার মহিলা অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের প্লেয়ার মহিলা। স্পোর্টস্টার অফ দ্য ইয়ার উম্যান মানু ভাকার শুটিংয়ের জন্য পেয়েছে। স্পোর্টস্টার অফ দ্য ইয়ার মেইন ক্রিস হিজেস হকির জন্য পেয়েছে। স্পোর্টস্টার অফ 72 নম্বর বলছি। স্পোর্টস্টার অফ দ্য ইয়ার অলিম্পিক স্পোর্টস মানু ভাকার শুটিংয়ের জন্য। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র 2024। বেস্ট ফিফা উমেন্স প্লেয়ার আইতানা বনমাটি 2024। নাইট ক্রস অফ ডেনমার্ক পেলেন বিজয় শেখর। নাইট ক্রস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট ক্রস অফ ডেনমার্ক পেলেন বিজয় শেখর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রামনাথ গোয়েঙ্কা জার্নালিজম অ্যাওয়ার্ড 2025 পায় মৃদুলিকা ঝা। ফ্রেন্স অনার 2025 পায় পায়েল কপাডিয়া। বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড পায় মোপা এয়ারপোর্ট। কোন এয়ারপোর্ট বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছে? মোপা এয়ারপোর্ট, গোয়া। 78 নম্বর কোশ্চেন হয়ে গেল। 79 নম্বরে বলছে 34তম জিডি বিল্লা অ্যাওয়ার্ড পেয়েছে সুবি জ্যাকব জর্জ। 34তম জিডি বিল্লা অ্যাওয়ার্ড কে পেয়েছে? সুবি জ্যাকব জর্জ। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড পায় মাধব গডগিল। 80 নম্বর কোশ্চেন। 81 নম্বর কোশ্চেন হচ্ছে মহারাষ্ট্রভূষণ অ্যাওয়ার্ড 2024 পায় স্কাল্পচার র্যাম সুতার। সো এখানটায় আমার যত অ্যাওয়ার্ড 2025 সালে সব অ্যাওয়ার্ড সম্পর্কে আমি এখানটায় বলে দিয়েছি। তো দু একটা বাকি থাকতে পারে, সেগুলো অন্য যখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাবো একসঙ্গে মিক্সড সেখানে পেয়ে যাবে। আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো করানোর চেষ্টা করেছি এখানটায়। তো তোমাদের জন্য এক জায়গায় নিয়ে এসে দিয়েছি। তোমাদের পিডিএফের ব্যবস্থাও করে দেবো। তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার, যারা কমেন্ট করবে তারা পিডিএফ পেয়ে যাবে একদম শিওর। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। ঠিক আছে, এখানে আমার ক্লাস শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার কারেন্ট অ্যাফেয়ারের আর একটা টপিক নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।